আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শীতকাল প্রকৃতি থেকে প্রায় বিদায় নিল। তো সকাল সকাল আমি শম্পা বের হয়েছি বরই খুঁড়তে। শম্পা ফজরের নামাজ পড়লো। আজকে কুয়াশাও তেমন নাই। সকালের এই পরিবেশটা কিন্তু অন্যরকম। চার সাইড থেকে খালি পাখির কিচিরমিচির ডাক। এই যেগুলো আমাদের সরিষা, গতকালকে তুলে আনা হয়েছে নদীর পাড়ের জমি থেকে। আমরা পাড়ে মলম দিয়ে দিতেছি। কোকিলের ডাকাটাকি শুরু হয়ে গেছে। ক্যামেরার সাউন্ডে আসতেছে কিনা আমি জানি না। এখানে আমাদের দুইটা দেশি বরইয়ের গাছ। আমরা আসার আগেই পোলাপানে বরই টরই সব খুঁটে নিয়ে যায়। এতদিন কিছু বলি নেই, বাট এখন তো বরইয়ের সিজন একদম শেষের দিকে। কিছু বরই আমাদের সংগ্রহ করে রাখতে হবে আচারের জন্য। তো যার জন্য আসলাম, দেখি পাওয়া যায় কিনা। পোলাপান অবশ্য আরও আগের থেকেই শুরু করে। না, আজকে নিতে পারেনি। এই যে একদম বিছিয়ে আছে গাছ পাকা বরই। পাখিতেও খাইতেছে সমানে, বুঝছো না শম্পা? এটি খুঁটলেই বইরা যাইব। এখনো যথেষ্ট পরিমাণে বরই আছে। এই যে গাছের থেকেই শুকিয়ে যেতেছে। হ্যাঁ, খুব চমৎকার আচার হবে ইনশাল্লাহ। আর এই বরই গাছের পাশাপাশি আমাদের এই যে এখানে আর একটা বরই গাছ আছে। এটা আবার আচারের চাইতে এমনি খাইতে ভালো লাগবো। এটা কুয়াশা নাকি বৃষ্টি হয়েছে নাকি সম্পা আজকে রাতে? হ্যাঁ, প্রচুর গাছে পানি, মাটিও তো ভিজা। তো সকালবেলা এরকম বড়ি টুকাইছেন কে কে কমেন্টস করে জানাইন। সম্পাকে ছোটবেলায় কখনো করছো না এরকম? একদম ছোট থাকতে করছি। একদম ছোট থাকতে? ধরার আগে পড়ে যায়। বড়ইগুলা এতটাই পাকছে যে ধরার আগে পড়ে যায়। বাড়ির লাইট এখনো বন্ধ হয়নি। কাশতে কাশতে সুজাব ভাইয়ের আগমন। বিড়ি খাওয়া বাদ দাও, তাহলে আর কাশবা না। এটা কি করতেছ? কি বলছো এটার মধ্যে? হ্যাঁ, বুঝি না। কি শাক? পালং শাক? ইয়ে তো পালং শাক কেরা খাইব? আজ এরা কাম পাও না। কয়টা হবো? একটু হুই নাও তো নেও নাই। তো এই যে বড়িগুলো খুঁটে নিয়ে আসা হইলো। এগুলো শুকিয়ে এখন আচার বানাবো। তো সম্পা যেহেতু এখন ভারী কাজ করতে পারে না, আর এখানে অনেকগুলা বড়ই, 10 কেজি হবো না ভাবি? ভাবি আমার কাছে কেমনে বানাবো বুঝছো না, তাই আসতাছি যে তোমার কাছ থেকে আমার শিখা। টিটকারি মারে মনে হয়। এটা কি রসুন আর কি? রসুন ওই মরিচ বাইছে তো। প্রথমে মরিচ বাইটা, তার উপর রসুন বাড়ছে, তেমনি গেছে। না ওইগুলি আগে ফাঁকি করে নিছি। হ্যাঁ ওই ইয়েতে এনে হলো ওই যে পাঁচফোড়ন আর ওই যে মরিচের গুঁড়া। মরিচা তো কম কে, ঝাল হয়ে যেতে একদম খাঁটি অরিজিনাল যাই বলেন সরিষার তেল। পানি তো পরিবেশ।
হ্যাঁ বাকিটা হাতে তো মিষ্টি জানে পানি না থাকে দাদি পয়লা ছোট করে একবার তাহলে দিব দিয়েছে এই বড়ইগুলো একবারে বাছাই করা বড়ই চিনি কতটুকু দিলা 2 কেজি বেশি মিষ্টি করা দরকার নেই স্যার বেশ মিষ্টি করবো না তো টক ঝাল মিষ্টি বানাইবো তোমার এই পছন্দের টেস্ট আমার মনে হয় চিনি যথেষ্ট হয়েছে আর লাগবে না টেস্ট করে লাগে প্রতিটা বড়ইতেই তো তোমার চিনি লেগে গেছে ভিতরে ঢুকবো প্রত্যেকটাই তুমি এটুকু দেখে ডরাইতেছ আরো কতটি আছে ওরে হেডিও আচার বানাবো এটা হলো প্রাথমিক ট্রায়াল দিলাম আর না সব এক স্টাইল না বানিয়ে আর একটা একটু ভিন্ন স্টাইলে বানাবে আর একটা চেটকে বানাই দিবে চেটকে হ্যাঁ আর একটা মিক্স করে বানাবো এই ভাবি শুকনা বড়ি আর কদিন রেখে দিয়ে না কদিন পর আম আসবো না আম আর বড়ই আরো কিছু দিয়ে মিক্স করে মিক্স তেঁতুল মেতুল এগুলো মিক্স করে বানাবনি তেঁতুলও তো মনে হয় পাকছে নাকি আতে এখানে তো হইবো তেঁতুল তো আমাকে বাড়ির গাছ ধরে নাই না তেঁতুল বাইরে কোনো তাহলে কিনা না লাগবো কিছু ভালো দেখা তেঁতুলটা বাড়িতে রাখা উচিত কমই দেখি তেঁতুল গাছ আমি কেউ বুনে না তাই আমি এটা বুনছি কাইটা হালাই যে মানুষে ভূতের গাছ ইয়ার গাছ কুয়ে আর অনেক জায়গা নেই একটা বাড়িতে আমি এটা বুনছি ওই যে রাস্তার পারে তা তো আশা করছিলাম এবার ফুল ধরবো কিন্তু ধরলো না তো মশলা একটু কম কম মনে হলো বাইরে এত হেঁটে হয়েছে আমি কই বেশি হবো না বোনের গলায় হেঁটে তো না উল্টো হইতেছে দেখে কম মশলাই ভালো তুমি আগে খাই দেখো বিষ টেস্ট করাও না আমাকে টেস্টার তো এখন নাই আগে যে টেস্ট করতে হইল ভালো না ঠান্ডা মুখ বেয়া করে কেমনে সাদা আর কি মাবে যাবো আগের সে ভালো হয়েছে নাকি তাই গো খাও এখন আর লবণ মবনের কোনো কিছু মনে হয় না আসলে আচারের স্বাদ যতটা না নির্ভর করে হলো আচারের স্বাদ যতটা নির্ভর করবো বানানোর উপর তার চেয়ে বেশি নির্ভর করে বড়ির উপর আমাদের এই বড়িটা হলো একদম পারফেক্ট আচারের বড়ই বুঝো নাই এর পারফেক্ট আচারের বড়ই আর রাঁধুনিও আমাকে মাশাল্লাহ তারপরে এটার ভিতরে আমরা যা দিচ্ছি সরিষার তেল অরিজিনালটা ভিনেগার দেওয়া নাই এলো ভিনেগার দিলে একটু ভিনেগারের স্বাদটা আসতো ভিনেগার দেই নাকি ভিনেগার এলো তোমার শক্ত করে এই জিনিস আর এটা সফট থাকতেছে হ্যাঁ হ্যাঁ হার্ড হয়ে গেলে ওই রসটা ভিতরে ঢুকতো না আমরা স্যার দমে নিয়ে দিই পারবে তুমি কয় মন আচার বানাই খাও না জিনিসটা বড় তো দানি হয় কষ্ট হয়ে কয় মনের কথা না হয় মানে বড় পাতিলে নিবার হলে